রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। স্পিকারের চেয়ার শূন্য রেখেই অধিবেশন শুরু হলেও পরে অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমেদকে স্পিকার এবং নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসাবে ঘোষণা করা হয়। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের ভাষণ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথও পড়ান তিনি। সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যদিও বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করার কথা। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্পিকার নির্বাচিত হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন শামসুল হক টুকু। তবে ওই বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শিরীন শারমিন চৌধুরী স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে আছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এই পরিস্থিতিতে নতুন সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছিল কৌতূহল। ধারণা করা হচ্ছে অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। তবে বুধবার অনুষ্ঠিত ওই সভায় প্রারম্ভিক সভাপতি ও নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এসব বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের উপর ছেড়ে দেয়া হয়। এভাবে আলোচিত বিতর্ক ও প্রক্রিয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন নেতৃত্বের দায়িত্ব গঠিত হল, যা দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায় হিসাবে গণ্য হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।